হ্যালো বন্ধুরা, মাহবুব টেকের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে কথা বলবো এমএস ওয়ার্ডে কিভাবে বাংলা ভগ্নাংশ টাইপ করা যায়, অর্থাৎ ভগ্নাংশ টাইপ করার সময় কিভাবে বাংলা ফন্টে টাইপ করা যায়। সমানষ্ট না করে আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। সর্বপ্রথম আমরা এমএস ওয়ার্ড ওপেন করি। এমএস ওয়ার্ড ওপেন করার পর আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার ফন্টটি চেঞ্জ করতে হবে, অর্থাৎ ভাষা সিলেক্ট করতে হবে। ভাষা সিলেক্ট করার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে নিচের দিকে লক্ষ্য করবেন সুতনি এমজি বা ঝ বিসর্গ এই ফন্টটি সিলেক্ট করব, যেটাকে সুতনি এমজি বলা হয়। এই ফন্টটি সিলেক্ট করার পর আমাকে প্রবেশ করতে হবে হোমের পরে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে প্রবেশ করার পর ডান দিকে ইকুয়েশন অপশনে ক্লিক করতে হবে। ইকুয়েশন অপশনে ক্লিক করে নিচের দিকে লক্ষ্য করবেন ইনসার্ট নিউ ইকুয়েশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এরকম একটি উইন্ডো পাবো। এই উইন্ডোতে আপনারা এখানে ফাংশন যে অপশন আছে ফাংশনে ক্লিক করবেন। ফাংশনে ক্লিক করলে প্রথম যে ফাংশনটি আছে এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করলে অটোমেটিক আমার ফাংশনটি পেজের মধ্যে চলে আসবে। আমি একটু বড় করে নেই। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কিবোর্ডের ভাষাটিকে আমাকে ইউনিকোড করে নিতে হবে। আমি যেহেতু বিজয় 52 চালাই, বিজয় 52 ভাষাকে আমি ইউনিকোড করে নিলাম। করে নিয়ে আমার ফাংশনের উপরের লবকে বা লবের যে আইকনটি সেটিতে ক্লিক করে কিবোর্ডের পাশের বাটনগুলি নয়, কিবোর্ডের উপরে যে নাম্বার বা সংখ্যাগুলো আছে এগুলো থেকে আমি প্রেস করব। যে কোনো একটি সংখ্যা প্রেস করলাম, যেমন আমি 55 ক্লিক করলাম বা 55 টাইপ করলাম। আমার 55 লেখাটি বাংলায় চলে আসলো। এবার নিচের দিকে আমি যদি লিখে দেই 35, তাহলে আমার ভগ্নাংশটি সুন্দরভাবে বাংলা ভাষায় লিখিত হলো। এবার আমি যদি আবার আরও একটি ফাংশন নেই, তাহলে ইনসার্টে ঢুকে ইকুয়েশনের নিচের দিকে ইনসার্ট নিউ ইকুয়েশন, এখান থেকে ফাংশন থেকে আবার একটি ফাংশন ক্লিক করব। ক্লিক করে উপরে লিখে দিব 9, নিচে লিখে দিব 8। অবশ্যই এই সংখ্যাগুলি কিবোর্ডের ডান দিকের নাম্বারগুলি নয়, কিবোর্ডের উপরে যে নাম্বারগুলি আছে এগুলো থেকেই ক্লিক করতে হবে বা এগুলো থেকেই টাইপ করতে হবে। দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে। একটি হচ্ছে এমএস ওয়ার্ডের ফন্ট চেঞ্জ করে নিতে হবে বাংলা, এবং কিবোর্ডের ফন্ট অবশ্যই ইউনিকোড করে নিতে হবে। তাহলেই কিন্তু আপনাদের ভগ্নাংশগুলো আপনারা বাংলায় টাইপ করতে পারবেন কিবোর্ডের উপরের নাম্বারগুলো থেকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।